দেখো ভালো করে পড়ে নাও। পূজা উত্তম, ঠিক আছে। বলেছে পূজা উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000, 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই সত্ত্বে শুরু করেছে। কারখানা চালানোর মাসিক খরচ কত 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম মানে প্রথম দুজন পূজা উত্তম প্রতি মাসে 200 টাকা পাবে। বছর শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করো, সেটাই বলেছে। তাহলে প্রথমে আমরা কী করলাম, এখানে মূলধনের অনুপাতটা বার করলাম। 5,000, 7,000 করলে 10,000 করলে 5:2 বেরিয়ে গেল, ঠিক আছে। বেরিয়ে গেল। এইবার কি বলেছে দেখো ভালো করে। কারখানা চালানোর জন্য মাসিক 125 টাকা করে, বছরে তাহলে খরচা কত হবে 125 টাকা, 12 মাসে হচ্ছে তোমার 1500 টাকা, ঠিক আছে। এখানে হয়ে গেল। আবার প্রথম দুজন বলেছে প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে হিসাব রাখার জন্য। তাহলে 2400 টাকা উভয় উত্তম আর পূজা, ঠিক আছে। উভয় 2400 টাকা শেষ করলো। তাহলে 2400 তাহলে দুজনে মিলে কত 4800 টাকা পেয়ে যাবে, ঠিক আছে। টোটাল লাভ যদি এটা দিয়েছে 6,960 টাকা হয়, তাহলে 6,960 টাকা থেকে 1500 টাকা বিয়োগ হবে মাইনাস 4800। 1500 টাকা কি 1500 টাকা প্রথমেই বলেছে, ঠিক আছে। একটা এই যে 1500 টাকা, ঠিক আছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে 4800, টোটাল 660 টাকা পড়ে গেলো। সেটাকে আমরা কী হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে দেবো। মূলধনের অনুপাতটা কোথায়, এই যে জায়গাটা পেয়ে গেছিলাম, ঠিক আছে। এই যে মূলধনের অনুপাত, ঠিক আছে। সেখান থেকে আমরা মূলধনের অনুপাত পেয়ে গেছি। সেই মূলধনের অনুপাতে এবার আমরা ভাগ করে দেবো 660 টাকাকে। কেমন করে করবো, এই 660, 5, 7, 10 সেই হিসাবে নর্মাল। এখানটা এত, তাহলে মেয়ের পাবে 300। তাহলে টোটাল কত পাবে পূজা পাবে হচ্ছে 150 + 2400, উত্তম পাবে 2400 + 210, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে বছর শেষে পূজা পাবে এটা, মেয়ের পাবে এটা, দুটো বেরিয়ে গেল। মেয়ের পাবে 300 টাকা, ঠিক আছে। উত্তম পাবে এত, ঠিক আছে। নর্মাল জিনিস, ওকে।